দর্শক আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপি। আজকে আমাদের সঙ্গে আছে আমাদের অনেক পছন্দের একজন মানুষ, অনেক পছন্দের সঙ্গীত শিল্পী নির্ঝর। কেমন আছো? অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। তুমি কেক আপুর রেসিপি থেকে আজকে কোন রেসিপিটা করে দেখাচ্ছো? তার আগে বলে নেই, আমার সবসময় কেক আপুর রেসিপিটা একটু অন্যরকম লাগে এবং আমি ওনার প্রত্যেকটা অনুষ্ঠান দেখি। হয়তো বানাতে পারি না, বাট আমার পছন্দ। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে যে সয়া নাগেটসের চপ। ওকে, ঠিক আছে, আমি শুরু করি। হ্যাঁ অবশ্যই। এখানে সয়া নাগেটস গুলোকে আমরা সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে, আর পেঁয়াজ আছে, কাঁচা মরিচ আছে। আমরা এখন যেটা করব, এটা বলে দিয়ে আমরা এখানে কর্নফ্লাওয়ার আছে, বেসন, লবণ দিয়ে মাখাবো খুব ভালো করে। ঠিক আছে, আমি তাহলে এটা একটু তেলটা গরম দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, একটা চামচ। নিজ বাসায় রান্না করো? আমি খুব একটা করা হয় না, কারণ আমার মা এত সুন্দর রান্না পারেন। আমি আসলে খেতে বেশি পছন্দ করি। বেশি মানে ভালো রান্না করে এমন মানুষের সাধারণত বাচ্চা মানে মেয়েরা অত ভালো রান্না পারে না, আমি দেখেছি এটা। কিন্তু এটার ব্যাপারে এক্সেপশনাল হচ্ছে আমাদের কেক আপু। খালাম্মা অনেক ভালো রান্না করেন এবং কেক আপু আরো ভালো রান্না করেন। সেটাই আমাদের কি বলে যে রান্না বিষয়ক কোনো কিছু হলেই উনি সবার আগে আসে। এটা খুব ভালো লাগে। আর আপনার কি অবস্থা রান্না বান্নার? আমার আগে খুব একটা যে পারতাম তা না, আমি হচ্ছে রান্না শো করে করে রান্না শিখে যাচ্ছি আর কি। ব্যাপারটা এই পর্যায়ে ভালো লাগা ছিল, বাট ওইভাবে করা হতো না। আর এখন এত সিম্পল কিছু রেসিপি আমি শিখে যাচ্ছি যে এগুলো মানে বাসায় করা যায় এবং খুব স্বাস্থ্যসম্মত আছে। আমরা বেসন দিচ্ছি, ইফতারিতে কি খেতে পছন্দ তোমার? ইফতারিতে আমি মিষ্টি জাতীয় জিনিসগুলোকে খুব লাইক করি। আচ্ছা। আর আমার চপ টপ বা পেঁয়াজি এগুলো থাকতে হয়, এগুলো আমার খুব পছন্দের। আচ্ছা, এখন আমি এটা মাখি। হ্যাঁ, আমরা এটার মধ্যে একটু পানি দিয়ে দিই, অল্প একটু পানি দিয়ে নিই। আর সাথে আমরা 1 টেবিল চামচ প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে দেই। হ্যাঁ, তাহলে তোমার এটাকে মিক্স করতে এবং অনেক একটা স্মেলটা খুব সুন্দর, অবশ্যই একটা মানে ভালো ঘি। কারণ হচ্ছে হয় কি যে অনেক ঘি আমরা ব্যবহার করেছি, আমি তো যেহেতু এখন রান্না করি, তো দেখা যায় যে স্মেলটা না এরকম আসে না। মানে ঘিয়ের একটা ফ্লেভার থাকে, একটা আলাদা গন্ধ, যেটা শুনে তোমার দূর দূর থেকে মানুষ বুঝতে পারবে যে বাসায় একটা ভালো রান্না হচ্ছে। মানে ঘি দিয়ে রান্না করা মানে কিন্তু আমরা একটু চিন্তা করি যে একটু মনে হয় বাসায় কোনো অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, অথবা কেউ গেস্ট আসবে। হ্যাঁ, তো এই জায়গা থেকে আসলে প্রাণ প্রিমিয়াম ঘি একদম বেস্ট। আমরা তেলের সাথেও অনেকটা ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি মিক্স করে আমরা এটা ভাজবো। আমরা ঘিটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে এটা তো বানাতে হবে। হ্যাঁ, এখন আমি তুমি একটা প্লেট নিয়ে নাও। হ্যাঁ, একটা প্লেট। আমরা এটা বানাতে বানাতে একটা ব্রেক নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। ফিরছি কিছুক্ষণ পর। প্রাণ প্রিমিয়াম ঘি খুললাম তো, উৎসবের হাওয়া লাগলো বাসায়। এর গন্ধই বলে দেয় এ ঘি পুরো খাঁটি। রান্নায় স্বাদ সে তো হবেই। প্রাণ প্রিমিয়াম ঘি, গন্ধে উৎসবের আমেজ। কি খুব প্রেম হচ্ছে না? এত স্মার্ট প্রেম না হয়ে পারে? স্মার্ট তো কোন সময়টা? রান্নার সময়টা, ওকে ছাড়া আমার চলেই না। রান্নার সময়টা মানে কি? আরে বাবা, আরএফএল গ্যাস স্টোভ, এটা অটো ইগনিশন। ব্রাশ বার্নার হওয়ায় তাপ ছড়িয়ে যায় সমানভাবে, তাই রান্না অনেক কমফোর্টেবল। ও ভালো কথা, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী। তাই আমার মতো আপনিও নিয়ে আসুন। গ্যাস স্টোভ, রান্নাঘরের নতুন প্রেম। আজ বিশেষ কিছু হবে। প্রাণ হালিম মিক্সে আছে
40টির বেশি উপকরণ, যা হালিমে আনে বাড়তি স্বাদ। তাই ট্র্যাডিশনাল হালিমের স্বাদ এখন ঘরে। প্রতিদিনের ইফতারিতে প্রাণ হালিম মিক্স। প্রাণ হলুদের পরীক্ষায় গফুর মিয়ার মতো পরিশ্রমী চাষিদেরও ছাড় নেই। ইনস্ট্যান্ট টেস্টের মাধ্যমে তাদের ভালো হলুদটাই আমরা গ্রহণ করি। তারপর পালভারাইজেশন পদ্ধতিতে হলুদ গুঁড়া করার পর ফাইনাল ল্যাব টেস্ট। এত সব পরীক্ষার মাধ্যমে আপনি পাচ্ছেন স্বাস্থ্যকর আসল হলুদের গুঁড়া। প্রাণ গুঁড়া হলুদ, আসল হলুদ। আমার প্রিয়জনদের নাস্তার হ্যাপি অ্যালার্ম, প্রাণ ক্ষীর মিক্স। মন ছুটে যায় তার টানে সবাই। দেশের সেরা চিনি গুঁড়া চাল ও বাদামের পারফেক্ট মিশ্রণে তৈরি প্রাণ ক্ষীর মিক্স। প্রাণ ক্ষীর মিক্স, নাস্তার হ্যাপি অ্যালার্ম। ব্যস্ত মের ব্যস্ত সারা বেলা, ছুটে ছুটে চলা, এমন ব্যস্ত দিন শেষে কি আর এভাবে রাখতে ইচ্ছে করে? কিন্তু এখন করবে, কারণ ওদের আছে প্রাণ মিক্সড মশলা। মাছ, গরু এবং মুরগি প্রতিটির জন্যই আছে প্রাণ মিক্সড মশলা। হাইজেনিক ভাবে প্রসেসিং করা প্রাণ মিক্সড মশলার রান্না ঝটপট, স্বাস্থ্যকর এবং সুস্বাদু। প্রাণ মিক্সড মশলা, হেলদি, টেস্টি অ্যান্ড ইজি কুক। মনের মাঝে তুমি। আপনি ভাবি নেই, মানে ভাবির হাতে ডিশের বিলটা। তাতেও ভাবি? আঙ্কেল বলটা। না না না, আপনি না একটু ভাবিকে বলেন না। বল দিতেও ভাবি? কি ব্যাপার? ভাবলাম ভাবির সাথে এক কাপ চা। মস্করা করেন? চা খাবেন আপনি আমার লগে খান। এক কাপ কেন, 100 কাপ খান। হাসিন চায়ের দোকান পাইছেন? ভাবি নাই। ভাবি ভাবি ভাইয়া ভাবি, আরে ভাবি যে আসুন না, ভেতরে আসুন। আপনারা সবাই নিন। মিষ্টি ভাবি, থ্যাংক ইউ। মিষ্টি ভাবি, ব্যাপারটা কি বলো তো? বলছি, খাও। আন্তর্জাতিক মানের স্প্রেড ড্রাই পদ্ধতিতে প্রক্রিয়াজাতকৃত প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডারই হচ্ছে মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। মিষ্টি ভাবির সিক্রেট জানলেন? প্রাণ ফুল ক্রিম মিল্ক পাউডার, মিষ্টি ভাবির সিক্রেট রেসিপি। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম প্রাণ প্রিমিয়াম ঘি স্টার কুক কেকাস রেসিপিতে। আমাদের সঙ্গে আজকে আছে আমাদের সবার পছন্দের সঙ্গীত শিল্পী নির্ঝর। নির্ঝর, তুমি তো অনেক সুন্দর গান করো, তোমার গান আমার অনেক ভালো লাগে এবং তোমাকে আমার অনেক ভালো লাগে। আমারও আপনাকে অনেক ভালো লাগে। মানে হয় না যে তুমি যে ভালো গান করো এটা তো সবাই জানে, কিন্তু তুমি যে একটা অনেক ভালো মনের মানুষ এটা হয়তো অনেকে জানে না। তুমি আসলে অনেক ভালো একটা মানুষ। থ্যাংক ইউ। এখন তুমি তোমার পছন্দের একটা গান আমাদের সবার জন্য একটু করে শোনাও। আচ্ছা, আমি নিজে টিউন করেছি আমার একটা গান, এই গানটা একটু শোনাই, ভালো লাগবে। হ্যাঁ। চৈতালি হাওয়ায় আমি উড়াবো না পাল, অভিমান ভেঙে না দিলে, ফাগুনের রঙে আমি রাঙাবো না মন, রংধনু মেঘে হারালে, ঋণী ঝিনি পায়ে অভিমানী আমি বৃষ্টিতে ভিজবো না ভীরু ভীরু চোখের ইশারায়, ঋণী ঝিনি পায়ে অভিমানী আমি বৃষ্টিতে ভিজবো না ভীরু ভীরু চোখের অভিমান। অনেক যেটা হচ্ছে যে আমি যখন লন্ডনে পড়াশোনার জন্য গিয়েছিলাম তখন আমার কাছে মনে হয়েছে যে একটা অ্যারাবিয়ান স্টাইলের গান করি। তখন এই গানটা লিখেছে টিআই অন্তর। আমি বললাম ওকে যে আমার এরকম একটা গান দরকার, দিল, টিউন করে ফেললাম এবং যেটা আমার থার্ড সোলো অ্যালবামে ছিল। চমৎকার, খুব সুন্দর। থ্যাংক ইউ। আমরা মনে হয় একটা একটা দিতে পারি, একটু কমিয়ে দেই জালটা। একটা ঘির কিন্তু অন্যরকম একটা স্মেল আসছে, তাই না? অনেকই, এবং এটা মানে খেতে এত বেশি সুস্বাদু হবে কারণ ঘিটা আসলে সবারই কিন্তু মানে পছন্দের একটা জিনিস, বাট সবসময় সবাই খেতে পারে না। সবারই একটা হয় না যে ইচ্ছে থাকে যে ঘিয়ে তৈরি কিছু একটু খাবো, বা যখন কেউ গেস্ট আসে আমরা চেষ্টা করি কিন্তু না যে একটু যখন শাহী কোনো খাবার করব তখন সেটা যাতে ঘিয়ে তৈরি হয়। আর রোজার মাসটাতে তো সবাই চায় যে একটু ডিফারেন্ট কিছু হোক, মজার কিছু খাওয়া যায়, আর সেটা যদি স্পেশাল হয় কেক আপার রেসিপি তাহলে তো আরো ভালো। এবং সেটার মধ্যে যদি আমরা একটু প্রাণ প্রিমিয়াম ঘি ব্যবহার করি তাহলে সেটা টেস্টটাই চেঞ্জ হয়ে যাবে।
এই যে রান্নার অনুষ্ঠান যেটা করছেন, এখান থেকে মনে হয় যে অনেক কিছু রান্না শিখছেন? অনেক শিখছি, মানে হয় কি যে আমি তো খুব পাকা রাঁধুনি তা না, কিন্তু রান্না তো করি টুকটাক না, কিন্তু মানে এখানে এসে যেটা হয়েছে যে অনেক রেসিপি, কেকাপুর রেসিপিতে যাতে সবাইকে আরো একটু সাহায্য করতে পারি যে কোনো নতুন নতুন আইটেম বানানোতে, সেই চেষ্টাটাই করছি। এখন জানি না যে কতটুকু কাজে লাগছে সবার। আই হোপ, কারণ এটা তো অনেক বছর ধরে আপু মানুষকে সেবা দিচ্ছে, এটা তো একটা অনেক বড় সেবা, অনেক বড় সেবা, রাইট। তোমার বাসায় কি সবাই গান করেন নাকি? আমার দাদির কাছে আমার গানের হাতে খড়ি ছিলেন। বাবা, দাদির কাছে? হ্যাঁ, দাদির কাছে। ভীষণ ভাগ্যের বিষয়। আর ছোট চাচাও গান পছন্দ করেন, গান করেন। আচ্ছা। আর মূলত গানটা এখন নিজের ভিতরে ঢুকে গিয়েছে, তো সেটার কারণেই এত দূর আসা। হ্যাঁ, সেটাই। দাদি এখনো বেঁচে আছেন? না, উনি মারা গেছেন। মানে তুমি যখন একদম ছোট ছিলে তখন? না, সে তো অনেক খুশি হতেন যে অবশ্যই তার নাতনি এখন এত বড় একটা মানে সঙ্গীত শিল্পী হয়ে গেছেন, তো তার কাছে এটা অবশ্যই অনেক বড় একটা প্রাপ্তি হতো। ওকে, এবার আমরা একটু ডেকোরেশন করব। ডেকোরেশনের জন্য আমরা এই মাঝে পেঁয়াজ দিয়ে দিই, একটু মরিচ দিয়ে দিই, ব্যাস। ওয়াও, তৈরি হয়ে গেল সয়া নাগেটের চপ। থ্যাংক ইউ নির্ঝর, তুমি আমাদের প্রোগ্রামে এসেছো এবং কেকাপুর রেসিপি থেকে এত ভালো একটা রেসিপি করে দেখিয়েছো, যেটা খুব সহজে আমাদের দর্শক যারা আছেন তারা খুব সহজে এটা বাসায় ট্রাই করতে পারবেন, এবং আমি আশা করছি যে তারা অবশ্যই ট্রাই করবেন। তোমার জন্য আমাদের প্রাণ ডেইরির তরফ থেকে আছে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। ওকে, অনেক সুন্দর, অনেক প্রাণ ডেইরির পক্ষ থেকে তোমার জন্য, আন্টির অনেক কাজে লাগবে। হ্যাঁ, সেটাই। আপনাকে অনেক ধন্যবাদ কেকাপুকে। সয়া নাটের চপ। সয়া নাট সেদ্ধ করা 500 গ্রাম, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, বেসন 3 টেবিল চামচ, বিস্কুটের গুঁড়া 3 টেবিল চামচ, পানি আধা কাপ, প্রাণ প্রিমিয়াম ঘি 1 টেবিল চামচ, তেল 1 কাপ। প্রথমে একটি বাটিতে সয়া নাট সেদ্ধ করা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, বেসন, বিস্কুটের গুঁড়া, পানি, প্রাণ প্রিমিয়াম ঘি দিয়ে ভালো করে মাখিয়ে গোল চ্যাপ্টা করে চপ তৈরি করে নিতে হবে। এরপর চুলায় একটি কড়াই দিন, কড়াইয়ে তেল ও ঘি দিন। তেল ও ঘি গরম হলে তৈরি করা চপগুলো এপিঠ ওপিঠ বাদামি করে ভেজে তুলতে হবে। তৈরি হয়ে গেল সয়া নাটের চপ। সুন্দর করে একটি প্লেটে সাজিয়ে ইফতারির টেবিলে পরিবেশন করুন। প্রিয় দর্শক, শেষ হলো আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে নতুন কোনো স্টারকে নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় আমাদের সাথে থাকুন। সরি, আপা আপনার কি নাই? আচ্ছা, রেডি? হ্যাঁ, রেডি। আপনি দেখেন না কেউ কি করেছে? চাপ দিবে কিসের মধ্যে? অল্প একটু সুন্দর লাগতে হবে আপা। হ্যাঁ, তাড়াতাড়ি, এখন কিন্তু ভালো লাগতেছে না। সুজন ভাই আমাকে বলছে যতবার ঘিয়ের কথা বলবো ততটা নাকি ঘি দিবে। এটা দেখাচ্ছে না তো? প্রাণকে কিছু বলার ছিল, আমরা দুজনে একটা নিব কেন? ভাই, একটা হ্যাম্পার নিয়ে যান আপনি কষ্ট করে।